সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? ফাতেমা। ফাতেমা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো নেই, ভালো থাকি তো প্রতিদিনের সামনে আসি। আচ্ছা আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? সাটুরিয়া, আমার বাড়ি সাটুরিয়া। বাড়ি নেই, জমি আছে, দাদিরে নিয়ে ঘর ভাড়া থাকে, ছোটো দুটো ভাই বোনের দাদিরে নিয়ে থাকি। বাবা বিয়ে করার পরে মা রাগ করে চলে গেছে, আমাদের খোঁজ খবর নেয় না। বয়স কত আপনার এখন? বয়স হয়েছে 19। 19। তা প্রতিবেদনে কি আশা করে আসছেন? প্রতিবেদনে আসছি যে অনেক মেয়ে দেখছি, প্রতিবেদনে আসার পরে অনেক অসহায় দরিদ্র ঘরের মেয়ে সাহায্য সহযোগিতা পাইছে, ভালো জীবনসঙ্গী পাইছে। তার জন্য আমার প্রতিবেদনে আসছি যদি ভালো একটা মানুষ পাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে পর্দায় রাখতে পারবে। আমি একটা গরিব ঘরের মেয়ে, বাবা মা দুজনেই ফেলা দিয়ে চলে গেছি, ছোটো দুটো ভাই বোনকে নিয়ে দাদির কাছে থাকি। আগে দাদির একটা চায়ের দোকান ছিল, সেটা রাস্তার পরে পড়াতে চায়ের দোকানটা এখন ভেঙে দিছে, তাই আমি বাসা বাড়িতে কাজ করে সংসার চালাই। আগে দাদি সংসার চালাইতো। সবসময় কি পর্দা অবস্থায় চলেন নাকি আজকে ভিডিওতে আসছেন তাই? সবসময় পর্দা অবস্থায় চলি। আচ্ছা আমি আচ্ছা। তো পর্দাশালী মেয়ে, মাদ্রাসায় পড়ছি, পড়াশোনাও করছি, কিন্তু কপাল খারাপ দেখে বাবা বিয়ে করে নিয়ে চলে যাওয়ার পরে মাও রাগ করে চলে গেছে ভাই বোনদের রেখা দাদির কাছে। এখন দাদির কাছেই থাকি আমরা 3 ভাই বোন। বোনের বয়স 10, ভাইয়ের বয়স 5, আমার বয়স 19। আমি পড়ালেখা করছি 7 পর্যন্ত। আমি তো বাসা বাড়ির কাজ করি, তাই আমি বুঝতে পারি জীবনটা কত কঠিন। তাই আমি চাই যে এমন একটা মানুষ যে আমাকে বিয়ে করে আমাকে যদি তার বাড়িতে নিয়ে যায়। আমার দাদি আছে, ছোট বোন আছে, তাদের একটা সেলাই মেশিন কিনে দিলে যেন আমার ভাই বোনটা লেখাপড়া করতে পারে, আমার দাদি মেশিনের কাম করে তাদের নিয়ে চলতে পারে, তারা ভবিষ্যতে যেন পড়ালেখা করে ভালো কিছু হইতে পারে। এই যে আমি একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে রাত বিরাতে বাসায় ফিরি কাজ থেকে, ছেলেরা খারাপ নজরে দেখে। তাই আমি চাই যে আমার মতো যাতে এরকম অনেক মেয়ে প্রতিবেদনে আসছে, অনেক ভাইয়েরা তাদের সাহায্য সহযোগিতা করছে, হয়তো সেলাই মেশিন কিনে দিচ্ছে, হয়তো বিয়ে শাদী করে দায়িত্ব নিচ্ছে, তো আমিও তার জন্য প্রতিবেদনে আসছি। আচ্ছা আচ্ছা, এখন কি এটা জীবনসঙ্গী বেশি প্রয়োজন না সহযোগিতা বেশি প্রয়োজন? দুইটাই প্রয়োজন, কিন্তু জীবনসঙ্গী মানে কি সারা জীবন। আর সাহায্য সহযোগিতা মানে আমি তোমাকে একটা মেশিন সাহায্য করলাম, তুমি নিজেরটা নিজে করে রাখাও। আর জীবনসঙ্গী মানে তো সারা জীবনের। আমি তো চাই জীবনসঙ্গী। আমার জীবনসঙ্গী যদি কপালে না থাকে তাহলে ভাই হিসেবে না, কপালে থাকবে না কেন, যেহেতু মেয়ে হিসেবে পাঠাইছে অবশ্যই প্রত্যেক মেয়েরই। ইনশাআল্লাহ যদি হ্যাঁ। কপালে থাকে তাহলে 10 জন নাই মনের মতো একটা মানুষের চেয়ে ভাই হিসেবে কারো চেয়ে না। যদি কপালে না থাকে যে বোন তোমাকে আমি, আমার সংসার আছে, হয়তো আমি বিয়ে শাদী করতে পারবো না, কিন্তু তোমাকে আমি একটা মেশিন কিনে দিই, তুমি পর্দা করে চলো, বাসা থেকে বের হও না। এখন দেশের পরিস্থিতি ভালো না, তুমি একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে রাত বিরাতে বাসায় ফিরো, তোমাকে আমি মেশিনটা মন থেকে সাহায্য করলাম, তাহলে তুমি মেশিনের কাজ করে সংসার চালাও, তাতেও হবে। পর্দার আলে কোনো কিছু লোক আছেন না তো? না না ভাইয়া, আসলে কি আমি একটা মুসলিম ঘরের মেয়ে, তো তাই পর্দা করে চলি, যেন মনে করেন যে আমাকে বিয়ে করবে সে ছাড়া 5টা ছেলে আমার চেহারা না দেখুক। কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নাই সঠিক তথ্য পাবে হ্যাঁ, তো? তাহলে অবশ্যই আমি বলি, আমি যেখানে থাকি সেখানে এসে আমার যদি পছন্দ হয় তাহলে ডাইরেক্ট বিয়ে শাদী করে নিয়ে চলে গেলে আরও ভালো। সেটা কারণ যেহেতু ভালো একটা জীবনসঙ্গী খুঁজতে গেছি, বিবাহিত হলেও সমস্যা নেই, সে যদি আমার দুটো ডাল ভাতকে আমার দায়িত্ব নিতে পারে, সে বিবাহিত হোক, আমার সমস্যা নেই। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ তো নেই। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে সত্যিকার একটা জীবনসঙ্গী চাই। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01727474246 নাম্বারটা খোলা থাকে তো? জি ভাইয়া, নাম্বারটা সবসময় খোলা থাকে, শুধু অনেক রাতে ফোন দিলে হয়তো, যদি আমি কাজ করি তো সারাদিন বাসা বাড়ি, অনেক রাতে ফোন ধরতে পারবো না। তাছাড়া আর জীবনসঙ্গী যদি পাই তাহলে প্রতিবেদনী সিম সে আমার বন্ধ করে পার্সোনাল সিমের ব্যবস্থা করে দিবে, প্রতিবেদনী সিম বন্ধ পাবে। আর যদি মনের মানুষ না পাই তাহলে প্রতিবেদনী সিম আমার খোলা থাকবে। আর ভাই একটা কথা বলে, আমি গরিব ঘরের মেয়ে, ছোটো দুটো ভাই বোন নিয়ে অনেক কষ্টে আছে, তার জন্যই প্রতিবেদনে আসছি। যদি পারেন কেউ সাহায্য করতে অথবা জীবনসঙ্গী করতে তাহলে ফোন দিন। আর যদি মনে থাকে যে আমি টাইম পাস করবো তাহলে ফোন দিন না ভাই, আমি টাইম পাস করার জন্য প্রতিবেদনে আসিনি। আমি অসহায় একটা গরিব ঘরের মেয়ে, বাসা বাড়িতে কাজ করি, আমার সময় নষ্ট করবে না। যদি পারেন, যতটুকু পারেন, আমি আলহামদুলিল্লাহ সাহায্য করলে খুশি হব। তো আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।